ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। চলেন আবার ঈদের ব্লগে আমরা একটু ঘুরে আসি। ঈদের অনেকগুলো ভিডিও রয়ে গেছে যা আপনাদের সাথে শেয়ার করাই হলো না। পরে পরে বেচারারা খুবই অসহায় ফিল করতেছে আর বিরক্তিও প্রকাশ করতেছে। আমাকে বারবার বলতেছে, দেখো আমাদের না দিয়া মানে আপলোড না দিয়া ডিলিট করো না, তাইলে কিন্তু আমরা অনেক বড় কষ্ট পাবো। কারণ তুমি এত এত ভিডিও আপলোড করো, আমাদেরকে যদি না করো আমরা কি কষ্ট পেতে পারি না? তো যাই হোক, ঈদের পরে আমার ননদের জামাই যখন আসছিল তখন এগুলো রান্না করা হয়েছিল। তো সেগুলোরই একটু একটু ভিডিও আমি রেখে দিয়েছিলাম রিলস আপলোড দেওয়ার জন্য। ফুল ভিডিওগুলো আমি দিব বা দিব না এরকম কনফিউশনে ছিলাম, কারণ কেন জানি না আমার ভালো লাগতেছিল না তখন ভিডিওগুলো আপলোড করতে। তখন মানে লং ভিডিও আপলোড করতে ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে একটু একটু করে রিল আপলোড করব, তো ওইগুলোর জন্য আপনাদের সাথে শেয়ার করব রিলগুলা। ওই চিন্তা করেই একটু একটু ভিডিও আমি রেখে দিছিলাম কয়েক সেকেন্ডের। তো যাই হোক, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। ঈদ তো চলে গেছে, তারপরও কেন জানি আমি ঈদের কথাগুলো আপনাদের মনে করিয়ে দিই, তাই না? তো যাই হোক, এই তো ঈদের রান্নাবান্নার আয়োজন ছিল। তো সেমাই দেখে তো আজকে আমার অনেক সেমাই খেতে ইচ্ছে করতেছে। ইনশাল্লাহ আমি সেমাই রান্না করব যে কোনো সময়। সেটারও একটা হয়তো বা ভিডিও পেয়ে যাবেন, নয়তো রিল পেয়ে যাবেন। তারপরের দিন আমার খালা শাশুড়ির বাসার থেকে তার ছেলে মেয়েরা আসছিল, মানে আমার শাশুড়ির বোনের ছেলে মেয়েরা আসছিল, ছেলের বউরা আসছিল। সেদিনও এগুলা রান্না করা হয়েছিল। আমি রান্না করি নাই, এগুলো সব কিছুই কিন্তু আমার দুই যা রান্না করছে। মেজো যা এই কাচ্চিটা রান্না করছিল, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার কাছে ভীষণ ভালো লাগছিল, কার কাছে কেমন লাগছিল আমি জানি না, কিন্তু কাচ্চিটা আসলেই অনেক মজা হয়েছিল। ও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করতে পারে, আর এখন দেখা যায় ওরাই বেশি রান্না করে। আর আমি যা রান্না করি তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। যাই গো মাইগো, কি সুন্দর রান্না হয়েছিল, মনে পড়লে আর দেখলে তো লোভ লাগে, আবারও খাইতে ইচ্ছে করে। তো যাই হোক, হ্যাঁ আগের দিন ওই যে আমি আমার চাচি খালা মাদের যা দেখতাম বলতো, মানে আমার দাদিরা, আমার খালা চাচি মারা এরকম করে কথা বলতো না, মানে দাদিরা দেখতাম বলতো। ওই যে গ্রামের দাদিরা আছে না, মুন্সিগঞ্জ যখন যাইতাম তখন দেখতাম ও মাই গো তুমি কেমন আছো ডাকতো। তো যাই হোক, এই ডাকগুলো অনেক মিস করি। তারপরে হচ্ছে এই যে মাঝখান দিয়ে যে গরম গেল, আল্লাহ কি পরিমাণ গরম গেল, তাই না? এপ্রিলের এই কয়েকটা দিন অনেক গরম গেছে। তখন আমার দেবর আইসক্রিম বানাইছিল বাসায়, তো ওইগুলারও কয়েকটা ফুটেজ ছিল যা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। রাতের বেলা আইসক্রিম বানাইছে, তার 2 দিন পরেই মানে আইসক্রিম জমতে জমতে পরের দিনই দেখা গেছে ধুমালি বৃষ্টি। এই জন্য আর না তখন আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করতে পারি নাই, যে বৃষ্টির সময় আপনি কেন আইসক্রিমের ভিডিও শেয়ার করতেছেন। তো যেহেতু ভাবলাম এখন আবার গরম পড়ছে, তো বাই দ্য ওয়াই আমি তো এগুলো শেয়ার দিতেই পারি এখন, আর ওরাও হ্যাপি হয়ে যাবে যে না আমাদেরকে শেয়ার করা হচ্ছে। জাস্ট আপনাদের সাথে একটু মজা করলাম। মজা না করলে কি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন বলেন? আমার মজার মজার কথা শুনলে একটু হাসবেন, একটু বিরক্তি ফিল করবেন, তারপরেই না আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর শেয়ার করবেন। আর দেখেন, বলে রাখি, যারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, তাদেরকে আমি অবশ্যই আইসক্রিম খাওয়াবো আমার বাসায় আসলে, ইনশাল্লাহ বলে রাখলাম কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে, অবশ্যই সবাই নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।